হ্যালো কোডার্স, দিস ইজ অ্যালগোবোর্ড 048B। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 1 to 5 এর প্রবলেম সি ব্র্যাকেট সিকোয়েন্স ডিলিশন নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে বোঝার চেষ্টা করবেন। তো আমি সেটা পড়ছি না, আমি ডিরেক্ট আলোচনায় চলে যাই। এখানে অ্যাকচুয়ালি আপনাকে একটি ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া থাকবে, মানে জাস্ট ওপেনিং ব্র্যাকেট থাকবে এবং ক্লোজিং ব্র্যাকেট থাকবে, এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু করা লাগবে না, জাস্ট একটা অপারেশন অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি কিছু অপারেশন হবে। আপনাকে জাস্ট বলতে হবে যে অপারেশনগুলো যখন অটোমেটিক্যালি কমপ্লিট হবে, ওই অপারেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে বলতে হবে যে আর কয়টা ক্যারেক্টার বাকি আছে আর কয়টা অপারেশন করা হয়েছে, জাস্ট এটাই। তো এখন অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে ওই যে স্ট্রিংটা দেওয়া থাকবে ওই স্ট্রিংয়ের শর্টেস্ট প্রিফিক্সটা সিলেক্ট হবে। শর্টেস্ট প্রিফিক্সটা সিলেক্ট হয়ে, মানে যে শর্টেস্ট প্রিফিক্সটা গুড, সেই গুড শর্টেস্ট প্রিফিক্সটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর ওই ওই প্রিফিক্সটা ডিলিট হয়ে যাবে। তার মানে হচ্ছে, মানে প্রিফিক্স কি আগে আমরা সেটা বোঝাতে ট্রাই করি। প্রিফিক্স হচ্ছে যে কোনো একটি স্ট্রিং যদি দেওয়া থাকে, লেটস সে আমি যদি এখানে একটা স্ট্রিং লিখি, লেটস সে ABCDEF, এরকম একটা স্ট্রিং আছে। হ্যাঁ, তো ওই স্ট্রিংয়ের প্রথম থেকে একদম ইন্ডেক্স 0 থেকে যদি আমরা কোনো একটা অংশ সিলেক্ট করি, এই অংশটাকে বলা হবে প্রিফিক্স। এই অংশটাকে বলা হবে প্রিফিক্স। কোনো একটি স্ট্রিংয়ের প্রথম একটা সিলেক্টেড অংশকে বলা হয় প্রিফিক্স। এখন ওই প্রিফিক্সটা পুরাটাই হতে পারে কিংবা একটা নির্দিষ্ট মানে অংশ হইতে পারে, বাট যে অংশটা সিলেক্ট হবে সেই অংশটার স্টার্টিংটা হবে প্রথম ইন্ডেক্সটা, তাহলে সেটা হবে একটা প্রিফিক্স। ওকে, তো আমার এই প্রবলেমে আমাকে একটি ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া থাকবে। তো ওই ব্র্যাকেট সিকোয়েন্সে অ্যাকচুয়ালি আমার একটি এমন একটা প্রিফিক্স, শর্টেস্ট এমন একটা প্রিফিক্স সিলেক্ট করতে হবে যে প্রিফিক্সটা গুড সিকোয়েন্স, যে প্রিফিক্সটা গুড। এখন গুড বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমরা দেখি। লেটসে আমি একটা প্রিফিক্স নিলাম, প্রিফিক্স না, লেটসে আমি একটা স্ট্রিং নিলাম, মানে এরকম একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সে আমি একটা স্ট্রিং নিলাম র্যান্ডম। ওকে, এটা হচ্ছে লেটসে একটা স্ট্রিং। হ্যাঁ, তো এখন এই স্ট্রিংয়ের আমি একদম শর্টেস্ট প্রিফিক্সটা নিতে পারবো, যে প্রিফিক্সটা গুড। এখন ওই প্রিফিক্সটা গুড হবে দুইটা শর্তে। যদি আমি লেটসে এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু যদি আমার প্যালিন্ড্রম হয়, এইটুকু যদি আমার প্যালিন্ড্রম হয়, যদি এটা আমার প্যালিন্ড্রম হয়, তাহলে আমি এইটুকু হচ্ছে আমার গুড সিকোয়েন্স, এটা হচ্ছে আমার গুড সিকোয়েন্স, এটা হচ্ছে আমার গুড। এটা হচ্ছে আমার প্রথম শর্ত, এটা হচ্ছে আমার প্রথম শর্ত। শর্তটা কিসের? সিকোয়েন্সটা গুড কিনা সেটার শর্ত। আচ্ছা, এখন আমি আরেকটা সিকোয়েন্স দেখি। লেটস সে ওকে, এটা একটা সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সের এটা হচ্ছে প্রথম শর্ত, আমরা দেখলাম কখন গুড হবে, যদি সেটা একটা প্যালিন্ড্রোম হয় প্রিফিক্সটা, ঠিক আছে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে লেটস সে যে এইটুকু যদি আমি সিলেক্ট করি, এইটুকু যদি আমার তখনই গুড হবে যদি সেটা আরবিএস হয়। এখন আরবিএস কি? আরবিএস হচ্ছে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সটি আমরা একটু কথা বলি। রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে মানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এভাবে যাবে, মানে ব্যালেন্স থাকবে আর কি। মানে প্রথম বন্ধনী আছে, দেন দ্বিতীয় বন্ধনী থাকবে, দেন এর আগে যদি আরেকটা প্রথম বন্ধনী থাকে, এরকম থাকে, দেন এই দুইটা প্রথম বন্ধনীকে ডিমোরালাইজ করার জন্য পরে আমার দুইটা আরও প্রথম বন্ধনী থাকবে, দ্বিতীয় বন্ধনী থাকবে, সরি, ক্লোজিং ব্র্যাকেট থাকবে। তাহলে এটা হচ্ছে আমার একটি রাইট ব্র্যাকেট সিকোয়েন্স। এখন যদি এরকম হয় যে সিকোয়েন্সটি এরকম আছে, দেন এরকম আছে, যদি এটা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইটুকু কিন্তু ওপেনিংও আছে ক্লোজিংও আছে, বাট আমার এটা কিন্তু এটার কোনো পেয়ার নেই, এটা কিন্তু কোনো পেয়ার আমরা পাচ্ছি না। দ্যাট মিনস এটা নট রাইট ব্র্যাকেট সিকোয়েন্স। ওকে, এখন আমার একটি রাইট ব্র্যাকেট সিকোয়েন্স খুঁজতে হবে কিংবা একটা প্যালিন্ড্রোম খুঁজতে হবে। শর্টেস্ট যে অংশটা সেটা আমি রিমুভ করতে থাকবো, এরকম রিমুভ করে করে আমি ভিতরে যাব, শেষ পর্যন্ত আমার কয়টা ক্যারেক্টার বাকি থাকবে সেটা জানাইতে হবে, আর আমি কয়বার অপারেশনটা করলাম সেটা জানাইতে হবে। তো আমি যদি কিছু স্যাম্পল আলোচনা করি তাহলে আর একটু ক্লিয়ার হয়। তো প্রথম স্যাম্পলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার প্রথম স্যাম্পল। তো প্রথম স্যাম্পল আমরা দেখতেছি যে এটা টোটালটাই কিন্তু একটা রাইট ব্র্যাকেট সিকোয়েন্স, তাই না? এটা ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, এটা ক্লোজিং ব্র্যাকেটও আছে।
সো আমি প্রিফিক্স হিসাবে তো সম্পূর্ণটাই সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে সেটাকে রিমুভ করে দিতে পারি। তাহলে আমার অপারেশন কয়টা হলো? আমার অপারেশন হলো একটা, আর ওই অপারেশনটা করার পরে কয়টা ক্যারেক্টার বাকি আছে? 0। তাহলে আমার অ্যান্সার হবে 1 এবং 0। তো আমরা দেখি এখানে 1 এবং 0 অ্যান্সার আছে। আচ্ছা, এবার আমরা যদি এইটা দেখি, তো এখানে এরকম দেওয়া আছে। আচ্ছা, তো এই যে অংশটা এখানে আমরা দেখব যে শর্টেস্ট প্রিফিক্স কোনটা হয়। আমরা যদি এইটুকু সিলেক্ট করি, ঠিক আছে, জাস্ট এইটুকু সিলেক্ট করে আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে আমরা একটু আলোচনা করি। এই যে এই অংশটা, এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম, তাই না? প্যালিন্ড্রোম মানে কি? প্যালিন্ড্রোম মানে হচ্ছে, লেটস আমি একটা স্ট্রিং নিলাম ABA। এখন ABA কে যদি আমি রিভার্স করে দিই, রিভার্স করলে কিন্তু ABAই থাকবে। তার মানে কোনো একটি স্ট্রিংকে যদি রিভার্স করার পরেও সেইটাই থাকে, তাহলে সেটাকে প্যালিন্ড্রোম বলে। তো আমরা যে এই স্ট্রিংটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি রিভার্স করি তাহলে ঘুরে ফিরে কিন্তু এটাই আসবে। সো এটা কিন্তু একটা গুড সাবস্ট্রিং, এটা কিন্তু একটা গুড সাবস্ট্রিং। তাহলে আমি কিন্তু এটা সিলেক্ট করতেই পারি, তাই না? তাহলে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এইটুকু মুছে দিব। এইটুকু মুছে দিলে আমার কয়টা অপারেশন হলো? আমার অপারেশন হলো একটা, আর রিমুভ হলো 2টা। এখন যে আরেকটা যে বাকি ক্যারেক্টার আছে তার জন্য আমরা কিছুই করতে পারবো না। সো আমি অপারেশন করতে পারলাম একটা, আর অপারেশন কমপ্লিট করার পরে বাকি ক্যারেক্টার আছে একটা। সো আমার অ্যান্সার হবে 1 1। এখানে 1 1ই আছে। দেন আমরা পরের অংশটা দেখি। পরের অংশটা এখানে একটু ট্রিকি। আমার এরকম একটা সিকোয়েন্স আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু একটা প্যালিন্ড্রোম, তাই না? এখানে পুরোটাই প্যালিন্ড্রোম। এটাকে যদি আমি রিভার্স করি, রিভার্স করলে কিন্তু ওইটাই থাকবে। সো এটা একটা প্যালিন্ড্রোম। এখন আমি কিন্তু পুরোটা সিলেক্ট করতে পারি, আমি কিন্তু পুরোটা সিলেক্ট করে একটা অপারেশনের মাধ্যমে সবগুলোকে রিমুভ করে দিতে পারি, বাট আমি সেটা করতে পারবো না। কেন পারবো না? আমাকে শর্টেস্ট গুড সাবস্ট্রিংটা নিতে হবে, শর্টেস্ট প্রিফিক্সটা নিতে হবে। সবচেয়ে ছোট প্রিফিক্স আমরা কোন জায়গায় গিয়ে আমি সবচেয়ে ছোট গুড প্রিফিক্স পাচ্ছি? আমি যদি জাস্ট দুইটা নিই, এই দুইটা নিই, তাহলে আমার সিকোয়েন্সটা হবে অনেকটা এরকম। তাহলে এটা কিন্তু আমার গুড সাবস্ট্রিং, তাই না? তাহলে পুরাটাও গুড সাবস্ট্রিং আর এইটুকু কিন্তু গুড সাবস্ট্রিং, বাট এটা শর্টেস্ট। সো আমি এটাকে নেব। তো আমি একটা অপারেশনের মাধ্যমে এইটাকে রিমুভ করে দিলাম। দেন আমার বাকি আছে দুইটা, দেন এইটা আবার প্যালিন্ড্রোম, দেন এটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে আমার টোটাল অপারেশন হলো 2টা, আর ক্যারেক্টার বাকি আছে 0টা। তাহলে আমার এখানে অ্যান্সার হবে 2 0। এবার পরেরটা আমরা দেখি। তো পরের যে স্ট্রিংটা সেটা অনেকটা এরকম। ওকে, তো এখানে আমরা যদি জিনিসটা দেখি, এটাকে যদি সম্পূর্ণটা যদি আমরা রিভার্স করি, আমরা যদি সম্পূর্ণটাকে রিভার্স করি, রিভার্স করলে কিন্তু ওইটাই আসবে। সরি, আমি যদি এটাকে রিভার্স করি দেন আমার ওইটাই আসবে। সো এটা কিন্তু একটা প্রিফিক্স, মানে এটা কিন্তু একটা গুড সাবস্ট্রিং। এখন সম্পূর্ণটাই কিন্তু একটা গুড সাবস্ট্রিং হয়ে যায়। সো আমি সম্পূর্ণটাকে একসাথে রিমুভ করে দিতে পারি। তাহলে আমার অপারেশন লাগলো একটা, আর ক্যারেক্টার বাকি থাকলো 0টা। তাহলে আমার অ্যান্সার হবে 1 0। দেন আমি এটা দেখি। ওকে, তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা সবার আগে দেখতেছি যে এই অংশটা একটা প্যালিন্ড্রোম হচ্ছে, দ্যাট মিনস একটা গুড সাবস্ট্রিং, তাই না? এই অংশটা একটা প্যালিন্ড্রোম হচ্ছে, দ্যাট মিনস এটা একটা গুড সাবস্ট্রিং, কারণ এটাকে আমি রিভার্স করলে এটাই হবে। সো আমি একটা অপারেশনের মাধ্যমে এটাকে রিভার্স করে দিব, মানে রিমুভ করে দিব, দেন আমার একটা বাকি আছে। সো আমার অপারেশন লাগলো একটা, আর আমি ক্যারেক্টার বাকি থাকলো একটা। সো আমার এখানে অ্যান্সার হবে 1 1। এখন প্রশ্ন আসতেছে আমি এটাকে সলভ করব কিভাবে, যেহেতু টাইম লিমিট মাত্র 2 সেকেন্ড। তো আমি এত কম সময়ের ভিতরে কিন্তু এটা জাস্ট যেটা বলছে আমি এরকম একটা অংশ সিলেক্ট করে দেন চেক করবো এটা প্যালিন্ড্রোম কিনা বা এটা রাইট ব্র্যাকেট সিকোয়েন্স কিনা, এভাবে কিন্তু করা পসিবল না। তো এখানে আমার জাস্ট করতে হবে, মানে অপটিমাইজ করতে হবে, যাতে আমি লিনিয়ার টাইমে বলতে পারি যে আমার আলটিমেট আউটকামটা কী আসতেছে। সো এবার আমরা সলিউশনে যাই। এখন সলিউশনে যাওয়ার আগে আমরা এই প্রবলেমটা একটু অন্যভাবে সলিউশনটা দেখবো। সেটা হচ্ছে আমরা কোড দেখে দেখে আগাবো, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি কোন কোন কেস হইতে পারে? এখানে লেটস সে আমি এখন যে ক্যারেক্টারটাতে আসি সেই ক্যারেক্টারটা হচ্ছে এটা,
ঠিক আছে। এখন এটা যদি ক্যারেক্টারটা হয় তাহলে এরপরে কি থাকতে পারে, এরপরে হয় থাকতে পারে সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট। এখন এরপরে হয় সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে। এখন যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে আমি কি করব, যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে এইটুকু কিন্তু আমার একটা রাইট ব্র্যাকেট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যখনই আমি এই ক্যারেক্টারটা পাবো আমি চেক করবো এর পরে কি আছে। এরপরে যদি ক্লোজিং ব্র্যাকেট থাকে দেন আমি দুইটাকে রিমুভ করে দিব, আর কি করব আমি অপারেশন যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের মান 1 বাড়াই দিব, আর কয়টা রিমুভ করলাম তার ভেরিয়েবলের মান 2 বাড়াই দিব, কারণ আমার দুইটা ক্যারেক্টার এখানে রিমুভ হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে দুইটা ভেরিয়েবল আগে নিই সুবিধার্থে। আচ্ছা, তো তাহলে আমার এখানে কোন কাজটা হবে যদি এরকম হয়। এখন এবার আমি দেখি এর পরে যদি আমার এইটা থাকে তাহলে কি হবে। এরপরে যদি এইটা থাকে আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই একসাথে কিন্তু একটা প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে, তাই না? তো যদি প্যালিন্ড্রোম হয়ে যায় দ্যাট মিন্স আমি এই সম্পূর্ণটাকে রিমুভ করে দিতে পারবো। আমি যদি সম্পূর্ণটাকে রিমুভ করে দিই তাহলে আগের মতো আমার অপারেশন 1 বাড়বে আর রিমুভড ক্যারেক্টার 2 বাড়বে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে একটা জিনিস, তার মানে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার যে পুরা স্ট্রিংয়ের যে কোনো জায়গাতে আমি যদি এই ক্যারেক্টারটা পাই, ঠিক আছে, যদি এই ক্যারেক্টারটা পাই এরপরে যাই থাকুক না কেন আমার এটার পরেরটার সাথে কিন্তু এটা রিমুভ হবেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই ক্যারেক্টারটা নিয়ে আলোচনা কমপ্লিট। এবার আমি দেখি আমার যদি এই ক্যারেক্টারটা আমি কোথাও পাই তখন আমি কি করব। ওকে, আমি দেখি। তো আমার যদি এই ক্যারেক্টারটা থাকে কোথাও, এখন এরপরে দুইটা যে কাজ হতে পারে, এরপরে হয় এটাই আছে, যদি এটাই থাকে এরপরে সো আমি সিম্পল আমি দুইটাকে সিলেক্ট করে একসাথে রিমুভ করে দিব, তাহলে আমার অপারেশনের মান 1 বাড়বে আর রিমুভড ক্যারেক্টারের মান 2 বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপরে যদি এই ব্র্যাকেট না থেকে লেটস সে আমার এরপরে এইটা আছে, এরপরে যদি এটা থাকে তখন আমি কি করব। এখনই আসতেছে এই প্রবলেমের মেইন ট্রিক্স। ওকে, যদি আমার এই ক্যারেক্টারটা থাকে এবং এরপরে আমার এই ক্যারেক্টারটা থাকে তখন আমার একটা সিকোয়েন্স মেনটেন করে আগাইতে হবে। আমার এরকম আগাইতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি আরেকটা এই ক্যারেক্টার পাচ্ছি। কেন? আচ্ছা, কেনটা আমি এখন বলতেছি। লেটস সে আমি এই ক্যারেক্টারটা পেলাম, ওকে, পাওয়ার পরে আমি এটা পাইছি, দেন আমি আরেকটা এটা পাইছি, দেন আমি আরেকটা এটা পাইছি, এখন গিয়ে আমি লেটস সে এই ক্যারেক্টারটা আবার পেলাম এখানে। তাহলে ভালো করে খেয়াল করলে দেখা যায় এই সম্পূর্ণটা কিন্তু একটা প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে, সো আমি টোটালটাকে রিমুভ করে দিব, আমার অপারেশনের মান 1 বাড়াবো আর আমি রিমুভড ক্যারেক্টারের মান কত বাড়াবো সেটা হচ্ছে এখানে আমি একটা পয়েন্টার রাখবো, সেটা হচ্ছে এল, আর এখানে থাকবে তো আই, তাই না? তাহলে আমার বাড়বে কতটুকু, আই মাইনাস এল প্লাস 1, এই মানটা হচ্ছে আমার রিমুভ ক্যারেক্টারে অ্যাড হবে এই জায়গাতে। ওকে, তাহলে বুঝে গেছে? তাহলে আমি প্রথম থেকে এবার আসি, এবার আমি কোডের সাথে সাথে বুঝাই যে অ্যাকচুয়ালি আমি কোন কোন কাজগুলা করছি। তাহলে আমি সব রিমুভ করে দিলাম, ওকে, দেন আমি কোডে আসি। আমি স্ট্রিং এন ইনপুট নিব, দেন স্ট্রিং ইনপুট নিব, তারপরে দুইটা ভ্যালু নিব, একটা হচ্ছে রিমুভ ক্যারেক্টার মানে হচ্ছে আমি কয়টা অ্যাকচুয়ালি রিমুভ করছি, আর অপারেশনস হচ্ছে কয়টা অপারেশন করছি আমি। দেন আমি একটা এল নিব। আচ্ছা, এল কি জিনিসটা তো আমরা একটু আগে দেখলাম, এটা একটা জাস্ট মনে রাখবে যে কোন জায়গাতে আমি সিকোয়েন্সিয়াল কাজটা শুরু করছি। দেন আমি একটা বুলিয়ান ভ্যালু নিব, সেটা হচ্ছে রিমুভাল ইন প্রোগ্রেস, সেটাকে আমি বাই ডিফল্ট ফলস করে রাখবো। দেন আমি 0 থেকে n-1 পর্যন্ত ট্র্যাভার্স করব। এখন যদি আমার রিমুভাল ইন প্রোগ্রেস হয়, এখন রিমুভাল ইন প্রোগ্রেস মানে হচ্ছে যদি আমার এটা আমি পেয়ে থাকি এবং সিকোয়েন্সিয়ালি আমি যাচ্ছি এবং আমি এটা পেতে যাচ্ছি, তখন হচ্ছে আমি খুঁজতেছি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা আবার, মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রিমুভাল ইন প্রোগ্রেস।
তো যদি এটা হয় তাহলে কি হবে সেটা আমরা পরে আসতেছি, আগে আমরা শর্ট কেসগুলো আগে কমপ্লিট করি। ওকে, আচ্ছা, প্রথমে আমি দেখব আগে যদি এটা আসে তাহলে কি হয়, মানে আমার ক্যারেক্টার যদি এটা আসে তাহলে কি হবে। এখন এটা আসলে যদি আমার পরের ক্যারেক্টারটাও এটা হয়, মানে পরের ক্যারেক্টারটাও যদি আমার সেম হয়, তাহলে আমি কি করব, সিলেক্ট প্যালিন্ড্রোম হয়ে যাচ্ছে, তাহলে আমি রিমুভ ক্যারেক্টারের মান 2 বাড়াই দিব, অপারেশনের মান 1 বাড়াই দিব, আমার আই এর মান 1 বাড়াই দিব, মানে এটা তো আমার কাজ করা দরকার না, এবার আমি পরের ক্যারেক্টার থেকে কাজ শুরু করব। ওকে, আচ্ছা, আর যদি আমার এটা আসে, দ্যাট মিনস আমার কি হচ্ছে, এখানে রিমুভাল ইন প্রোগ্রেসটা কাজ হয়ে যাচ্ছে, মানে এই যে সিকোয়েন্সিয়াল কাজে পড়ে যাচ্ছে জিনিসটা, তখন আমি খুঁজতেছি অ্যাকচুয়ালি এই জিনিসটা আবার কোথায় আসবে। ওকে, তো যদি আমার পরেরটা হয় দেন আমি রিমুভাল ইন প্রোগ্রেস যে বুলিয়ান ভ্যালুটা সেটাকে ট্রু করে দিব, আর এল পয়েন্টারটাকে আইতে সেট করে দিব, মানে এল পয়েন্টারটাকে আমি বলবো যে আমার এই রিমুভাল প্রোগ্রেসটা এখান থেকে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আসি, যদি আমার এই ক্যারেক্টারটা আসে কোথাও, যদি আমার এই ক্যারেক্টারটা আসে, তো এই ক্যারেক্টারটা আসলে যদি আমার পরে এটা আসে তাহলে আমার দুইটা কেটে দিব আমি, ঠিক আছে, যেন আমার পরে যদি এটা আসে দেন রিমুভ প্লাস হবে আর অপারেশনও প্লাস হবে, আর যদি আমার এটা আসে তাহলেও আমি মুছে দিচ্ছি। ওকে, এবার আসি রিমুভাল ইন প্রোগ্রেসে কি হচ্ছে। রিমুভাল ইন প্রোগ্রেসে আমি এটা থেকে শুরু করছিলাম, আর আমার এখানে আমি এল পয়েন্টারটাকে সেট করে দিয়েছিলাম, দ্যাট মিনস আমি এখানে হচ্ছে আমি একটা, সরি এটা না, রিমুভাল ইন প্রোগ্রেস আমি এটা দিয়ে শুরু করছিলাম আর এল পয়েন্টারটাকে এখানে সেট করে দিছি, তারপর আমার এখানে লেটস সে এটা আসছে, এটা আসছে, মানে যদি আমার রিমুভাল ইন প্রোগ্রেসে যদি আমার এই ক্যারেক্টারটা আসে তখন আমার জাস্ট কিছুই করা দরকার নেই, তখন আমি কন্টিনিউ করব, ঠিক আছে। আর না হলে যদি আমি কোনো একটা পর্যায়ে গিয়ে এটা পেয়ে যাই, তখন আমার আই এখানে আছে, তাই না, তখন আমি রিমুভডের ভিতরে অ্যাড করে দিব, রিমুভডের ভিতরে আই মাইনাস এল প্লাস 1, আর রিমুভাল ইন প্রোগ্রেসটা এখানে থেমে যাবে, সেটাকে ফলস করে দিব, আর অপারেশনের মান 1 বাড়বে। এরকম করে আলটিমেটলি আমি ফাইনালি কয়টা অপারেশন হলো এবং এন মাইনাস রিমুভ, মানে কয়টা রিমুভ করতে পারলাম, বাকি আছে কয়টা রিমুভ, টোটাল সংখ্যা থেকে কয়টা রিমুভ করছি সেটা বিয়োগ করলে কয়টা বাকি আছে সেটা জানতে পারবো, সেটা করে দিব। আচ্ছা, তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।